নম্বর বার আমি মার সম্মান প্রদর্শনের জন্য আমি অনুমতি দেই। তার কারণ হইল একটা বাচ্চা তার মার গর্ভের মধ্যে সময়কাল গর্ভ মধ্যে অতিবাহিত হয় 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন। মা ছাড়া বাপ ছাড়াই পৃথিবীত খেওয়াইছইনি, হযরতে আদম বিন খেওয়াইছইনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একটা বাচ্চা তার মার গর্ভে গর্ভাবস্থায় তাকে 10 মাস 10 দিন কিংবা তো 9 মাস 10 দিন, অর্থাৎ একটা বাচ্চা তার মার গর্ভে থাকাকালে কতটুকু কষ্ট সাধনা করতে হয় একজন মা জানে, পৃথিবীর কোনো বাবাই তা জানে না। জানেননি? আপনারা তো ছেলের বাপ, আপনারাও তো মেয়ের বাপ, মাতিবা তুড়া, আমিও ছেলের বাপ। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ আমার বাচ্চা ছেলে যেটা, সেই ছেলেটা আমার বিবি যাইনা সইন, অর্থাৎ করিমগঞ্জের মানুষে বিবি কইন দাদি রে। আল্লাহর নবীর উম্মত হল বিবি যাইন ইন দাদি নাই, বিবি হইলা নিজের ওয়াইফ, নিজের স্ত্রী। আপনার স্ত্রী বলতে পারেন, আপনার স্ত্রীর জানা আছে যে তোমার ছেলে তান পেটের মধ্যে যখন ছিলা তখন যে কষ্ট অনুভব তাইন করছেন পৃথিবীর কোনো বাবায় কোনোদিন তা অনুভব করা লাগতো না। পারবানি? আপনি আন্দাজ করি কইতে পারবানি কেমন কষ্ট হয়েছে? মাতিবা তোরা পারবানি? আন্দাজে বুঝা যাননি খিলা বেদনা করলো না, আন্দাজ করিয়া আপনার কোনো নমুনার কোনো অনুভব করতে পারতো না। যে জায়গার মধ্যে গরমের যখন প্রয়োজন ছিল তখন আল্লাহ রব্বুল আলামিন গরম দে, কোনো মায় গরম দিছইন না, কোনো বাবায় গরম দিছইন না। ঠিক না বল কথাটা? মাতনা তোড়া বিলে এমন বাবা এমন মা অত্যন্ত দনের ধনী, যারার ধনের বিনিময়ে যাদের অনেক ব্যক্তিত্বতার বিনিময়ে যাদের জ্ঞানের বিনিময়ে তারা কি করছে, তারার বাচ্চারে মাঘ মাসের শীতের দিন তার গর্ভের মধ্যে একটা বস্ত্র দিয়া সাহায্য করছে না, না সেই জায়গাতে সাহায্যের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে একটা বাচ্চারে এমন ভাবে রাখলো যখন তার গরমের প্রয়োজন গরম দিয়া তারে সাহায্য করে। যাও এই বাচ্চা দেখা গেল ঠান্ডার সময় গরম পাইল, কার তরফ থেকে পাইল? মাতিবা তোড়া কার তরফ থেকে পাইল? আল্লাহর তরফ থেকে পাইল। এতএব আল্লাহকে, আল্লাহ হলেন রব, এতএব আল্লাহ কিতা মাতিবা রব। রব্বুন শব্দের অর্থ হইয়া থাকলো পালনেওয়ালা, আল্লাহ হলেন রব, আল্লাহ রব। মাত্রা খেয়াল করবা, এই যে রব যাইন এই দুনিয়ার জাগতিক জিন্দগিতে তাই লালন পালন করেন না, বরঞ্চ মার গর্ভে থাকার সময়ে আল্লাহ রব্বুল আলামিন এমন তাপমাত্রার মাধ্যমে তোমার বাচ্চারে মাঘ এবং পৌষ এবং অগ্রহায়ণ এই 3টা মাসের মধ্যে গরম দিয়ে সাহায্য করছেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এখন দেখা গেল মাঘ গেল, এখন ফাল্গুন আইল। এই ফাল্গুনের মধ্যে একটা বাচ্চা তার মার পেটের মধ্যে, ফাল্গুন পরে কোন মাস? মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ মাস গরম থাকে নানি? মাতিবা তুড়া গরম থাকে নানি? গরমের সময় আমাদের ঘরের মধ্যে যখন তাপমাত্রা বাড়িয়া যায়, সূর্যের প্রখর কিরণের কারণে, আলোর কারণে ঘরের মধ্যে যখন আপনার হিট হয়ে গরম হয়, তখন আমরা ফ্যান চালিয়ে আমরা নিজের অস্বস্তিতারে দূর করি। এই বাচ্চাটা তার মার পেটের মধ্যে এই সময় মুনিব রব্বুল ইজ্জতে তার কুদরতি ক্ষমতা দিয়ে এমন ভাবে তারে আপনার তাপমাত্রা এমন অক্সিজেন ঢুকাইয়া দিল, এমন সুন্দর শালীন একটা তারে আপনার সুন্দর পরিবেশের মধ্যে রাখলো। অর্থাৎ সেই জায়গার মধ্যে একজন মা এবং বাবার ফ্যান ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমার আল্লাহ রব্বুল আলামিনে সেই জায়গার মধ্যেও তোমারে লালন পালন করলা। সুবহানাল্লাহ। এরপরে যাকে এই বাচ্চাটা যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে দেখা যায় এই বাচ্চাটার মুখের মধ্যে দাঁত থাকে কি থাকে না? মাতিবা তোড়া দাঁত থাকে না। কেন দাঁত থাকে না? আল্লাহ নবীর উম্মতেরা একজন বাচ্চা যখন পৃথিবীর মধ্যে জন্ম লাভ করে তখন তার মার গর্ভটা কি যখন গর্ভধারী নিয়ে এই জমিনের মধ্যে ভূমিষ্ঠ বাচ্চাটা হয়, তখন তার মুখের মধ্যে দাঁত না থাকার কারণ হইল একটা বাচ্চার তখন যে খাদ্য যেটা প্রয়োজনীয় সেই খাদ্যটা হইল তার মার শুকনা স্তন তাকিয়া দুধ ভিন্ন, আর অন্য আদার্স কোনো খাদ্য কিন্তু তার উপযোগী খাদ্য নয়। এজন্য একটা বাচ্চা তার
তার মার শুকনা স্তন থেকে যখন দুধ পান করবে, তখন যদি তার মুখের মধ্যে দাঁত নামক নিয়ামত থাকে, তাহলে তার মার শুকনা স্তন যেটা আছে, এই স্তনের মধ্যে মাঝে মধ্যে নির্বুধতার কারণে খাবড় দিব কি দিব না, মাটি বাতুড়া দিব কি দিব না। মা যদি রাগের বশীভূত হইয়া একটা বাচ্চার যদি এইভাবে হাত লাগায় অনিচ্ছাকৃত হিসাবে, কিংবা তো খুশি মারে, তাহলে এই বাচ্চাটা সেই জায়গাতে মারা যাইবে কি যাইবে না। এতএব এই নির্বুধ শিশুর নির্বুধতার কারণে মার এই বক্ষস্থলের মধ্যে শুকনা স্তনে দুধ চূষণের জন্য যে তার প্রয়োজনীয়তা, তখন দাঁত ভিন্ন সে আপনার দুধটারে চূষণ করতে পারে। এতএব দাঁত দিলে আল্লাহ রব্বুল আলামিনে দেখছেন এই জায়গাতে বাচ্চায় মারে কোনো সময় কষ্ট দিব, আর মার কষ্টের বিনিময়ে মায় তারে আপনার শাস্তি প্রদান করবা, যার জন্য আল্লাহ রব্বুল আলামিনে এত ইহসান করছেন। অর্থাৎ একটা বাচ্চার জন্ম লগ্নে আল্লাহ দাঁত দিন না, কও সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন আমরারে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়ালাকুল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যত সুন্দর নাম আছে অত সুন্দর নাম হইল আমি আল্লাহ রব্বুল আলামিনের। আর এই সুন্দর নামাবলীর দ্বারা আমি আল্লাহর কাছে তুমি দেন দোয়া করো, সুবহানাল্লাহ। ফাদউহু বিহা, আল্লাহর নবীর উম্মত হল, এজন্য উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, উলামায়ে আহলে সুন্নাত যারা এরা কিতা করেন, খতমে কাজে গানোর মাধ্যমে দোয়ার ব্যবস্থা করেন কি করেন না। আমার নবীর উম্মতেরা ওই সামনের যে মাস, যেটা আরবি মাস রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের মধ্যে দারুল কিরাত হইব পৃথিবীর কোনায় কোনায়, বিভিন্ন মসজিদের মধ্যে, বিভিন্ন মাদ্রাসার মধ্যে। কথাটা লক্ষ্য করিও, তখন প্রত্যেক দিন আপনার জোহরের পরে খতমে খাজে গান পাঠ হয় কি হয় না, হয় কি হয় না। যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ কুরআন শরীফের মধ্যে একটা দোয়া আল্লাহ শিখাইয়া দেন। দোয়াটা হইল ক্বালা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কইতে রাখে, বান্দাগণ তুমি দেন দোয়া করো তোমাদের মা বাবার জন্য। কার জন্য? মা এবং বাবার জন্য। কোন দোয়া? আমরা এই দোয়া করি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যার অর্থ হলো আল্লাহ আমাদের মা এবং বাবাকে এইভাবে আপনি কিতা করো, মহব্বত করো, যারা আমাদেরকে ছোটবেলা অর্থাৎ বচপনি হালতে আমাদের আব্বা জান আর আম্মা জানে আমরা রে মায়া দয়া করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল আল্লাহ রব্বুল আলামিনে, রব্বুল আলামিন যান রব্বে হকিকিয়ে আমরা রব্বে মজাজি, অর্থাৎ আমরার মার বাপর হক আদায়ের লাগিয়া শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমরা যত্ন নেওয়ার লাগি নির্দেশ দিন না, বরঞ্চ এরা জমিন থেকে বিদায় হওয়ার পরেও আমরা কিতা করতাম, এরার লাগি মাতনা তুলা দোয়া করতাম, এরার লাগি কিতা করতাম, দোয়া করতাম। আল্লাহর নবীর উম্মতেরা, আসো আমরা সরাসরি আজকে আলোচনার মধ্যে ঢুকে পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। একদিন এক সাহাবী গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আলিয়ার মধ্যে গিয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার মধ্যে, এই জগতের মধ্যে আমরা খিদমত সবচাইতে বেশি কার আঞ্জাম দিতাম, কার খিদমত আমরা বেশি করতাম। আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, খিদমত করো তোমার আম্মা জানোর, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর যখন দেন, সামান্য সময়ের ভিতরে আরো একজনে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খিদমত করতাম কার? নবীজি ফরমাইন মার। ইয়া রাসূলুল্লাহ, খিদমত করতাম কার? নবীজি ফরমাইন মার। আল্লাহর হাবিব রে প্রশ্ন করা হয়, খিদমত করব কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, খিদমত করো তোমার পিতার। কয়বার বাপর কথা কইছেন মাতিবা তোলা? কয়বার বাপর কথা কইছেন? একবার। তিনবার নিজের আম্মা জানো
জমিনের খেদমত করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করেন। এজন্য কিতাবের মধ্যে বর্ণিত একটা বাচ্চা জমিনের মধ্যে জন্ম হয়, জন্ম হওয়ার পরে একটা বাচ্চার মধ্যে আচরণ থাকে, খাসলত থাকে। 16টা ভাগ এক কিতাবে এক রাওয়ায়তে বর্ণিত। 16 ভাগ তাকিয়া 10 ভাগ সে পায় তার মার, আর 6 ভাগ পায় তার আব্বার। অন্য রাওয়ায়তে বর্ণিত 10 ভাগ, এই 10 ভাগ তাকি 6 ভাগ পায় তার মার, আর 4 ভাগ পায় তার বাবার। জোরে কও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেনি? এজন্য একটা বাচ্চা জমিনের মধ্যে আপনার সবচাইতে বেশি একজন বাচ্চা এই জমিনের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করে। এক বাচ্চা এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইতে তার মধ্যে আপনার মান রাখে, তার মার প্রতি লক্ষ্য থাকে, কার প্রতি? তার মার প্রতি। এজন্য মা জননী যারা আছো লক্ষ্য করে, একটা বাচ্চা জন্ম দেওয়ার পূর্বে একজন মা জননী কতটুকু সতর্কতা অবলম্বন করতে লাগে। যাও আমার মায়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটে যখন প্রশ্ন করা হয় খেদমত করব কার, নবী গো আপনি উত্তর দিলা খেদমত করো মার, খেদমত করো মার, খেদমত করো মার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 বার মা জননীর কথা উল্লেখ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করলেন? কয়বার করছেন? 3 বার। মাতিবা তোলা কয়বার? 3 বার। রাসূলুল্লাহ ফরমায়, হে আমার সাহাবীরা, 1 নম্বর বার আমি মার সম্মান প্রদর্শনের জন্য আমি অনুমতি দেই। তার কারণ হইল একটা বাচ্চা তার মার গর্ভের মধ্যে সময়কাল গর্ভ মধ্যে অতিবাহিত হয় 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন। মা ছাড়া বাপ ছাড়াই পৃথিবীত খেওয়াইছইনি, হযরতে আদম বিন খেওয়াইছইনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একটা বাচ্চা তার মার গর্ভে গর্ভাবস্থায় তাকে 10 মাস 10 দিন কিংবা তো 9 মাস 10 দিন, অর্থাৎ একটা বাচ্চা তার মার গর্ভে থাকাকালে কতটুকু কষ্ট সাধনা করতে হয় একজন মা জানে, পৃথিবীর কোনো বাবাই তা জানে না। জানেননি? আপনারা তো ছেলের বাপ, আপনারাও তো মেয়ের বাপ, মাতিবা তুড়া, আমিও ছেলের বাপ। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ, আমার বাচ্চা ছেলে যেটা, সেই ছেলেটা আমার বিবি যাইনা সইন, অর্থাৎ করিমগঞ্জের মানছে বিবি হইন দাদি রে। আল্লাহর নবীর উম্মত হল বিবি যাইন ইন দাদি নাই। বিবি হইলা নিজের ওয়াইফ, নিজের স্ত্রী। আপনার স্ত্রী বলতে পারেন, আপনার স্ত্রীর জানা আছে যে তোমার ছেলে তান পেটের মধ্যে যখন ছিলা তখন যে কষ্ট অনুভব তাইন করছেন, পৃথিবীর কোনো বাবায় কোনোদিন তা অনুভব করা লাগতো না। পারবানি? আপনি আন্দাজ করি কইতে পারবানি কেমন কষ্ট হয়েছে? মাতিবা তোরা পারবানি? আন্দাজে বুঝা যাননি খিলা বেদনা করলো না? আন্দাজ করিয়া আপনার কোনো নমুনার কোনো অনুভব করতে পারতো না। নবীজি ফরমাইন, 1 নম্বর বারে আমি কইলাম খেদমত করো তুমি, তাই খার মার। তার কারণ হইয়া থাকলো একজন মা জননীর পেটের মধ্যে একটা বাচ্চা জন্মের পূর্বে 10 মাস 10 দিন থাকে, আর এই থাকাকালে একটা বাচ্চায় মারে কতটুকু কষ্ট দে, এই কষ্টটা কোনো বাবাই কইতে পারেন না। গতিকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এক সন্তানরে হুকুম করলাম, নির্দেশ দিলাম যে তোমার আম্মা জান যাই না সইন, এন তুমি কিতা করো, খেদমত করো। মাত বুঝা যাননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নাম্বার 2, আপনার তাকি বর্ণিত মার খেদমত করো, তার কারণটা কি? নবীজি ফরমাইন, একটা বাচ্চা যখন জন্ম লাভ হয়, জন্মগ্রহণ যখন করে, এই বাচ্চাটা জন্ম তাকে আরম্ভ করিয়া যতদিন দুধ পান করে, এই দুধ পানের ইদ্যত পর্যন্ত কথাটা লক্ষ্য করো, একটা মায় তার শুকনা স্তনের মধ্যে দুধ পান করায়। একজন বাবা পৃথিবীর মধ্যে যত আপনার ক্ষমতাশীল হোক না কেন, যত ধনের মালিক হোক না কেন, যত আপনার ঐতিহ্যের ক্ষমতাশীল ঐতিহ্যবাহী হোক না কেন, কিন্তু কোনো বাবায় তার বাচ্চারে দুধ পান করাইতে লাগে না।
এত এক বাচ্চায় দুধ পান করতে কতটুকু কষ্ট তার মারে দিতে লাগে, এই কষ্টটা যদি সহ্য করে কোনো এই পৃথিবীর মধ্যে মা এবং বাবার মধ্যে থাকি, তাহলে তার মা জানেন কোনো বাবা জানেন না। এত আমি নবীজি ফরমাইলাম যে তুমি তোমার তান মার খেদমত করো, জুড়ে বলো সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর কারণ কি? আল্লাহর নবী ফরমায়েন একজন মা জননী একটা বাচ্চা যখন জন্ম দেয়, এই জন্মের সময়ে একটা মা জননী জানে কতটুকু কষ্ট করতে লাগে। এই কষ্টটা পৃথিবীর কোনো বাবায় অনুভব করতে পারে না। কোনো বাবায় কোনো দিন এই সহ্যটা করার কোনো প্রয়োজন হইছে না। আপনারা 2 ভাই আছেন, এক ভাইয়ে হইলা বলে ভাইজান আমি আজকে লিলাম বাজার আর গিয়ে আপনি এক কাম করবা, অন গরু দুগু আমরা বন্ধ দীর্ঘা দেই নানি, ও দগু আপনি বিকালে লইয়ে বা বাইর বদলা এক বাইয়ে কাম করতে পারলেন না, হেন থাকলে তাই না প্রত্যেক দিন তান ডিউটি তান দায়িত্ব। তো বোঝা গেল ই যে কষ্ট যেটা আপনার গরুই গুণ আনতে মোটামুটি একটা কষ্ট আছে নানি, বা একটা সময় বিয়ে করা লাগবো নানি, বাইয়ে লইয়া আইলা। আর এখন যদি একজন স্বামী যদি প্লেন চালাইন, এরোপ্লেন চালাইন, আর তাই যদি তার স্ত্রীরে কইন আচ্ছা তুমি অত কষ্ট করছো, তোমার পেটো বাচ্চাটারে তুমি 10 মাস 10 দিন অতিবাহিত করছো, এক কাম করিও, জন্মের সময় আমি জন্ম দিলে পৃথিবীর কোনো বাবায় পারবানি ক্ষমতা আসেনি, কোনো জ্ঞানের গুণী কোনো আপনার পাওয়ারফুল হইলে ই ক্ষমতা তার মধ্যে কোনো অবস্থাতে তাইন কিতা করতা আপনার শিফট করে নিতে পারবানি, মাতো না তোরা পারবানি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমি 2 নম্বর কারণ হইল এর জন্য আমি মার হুকুম পালনের জন্য, মার প্রতি সুব্যবহারের জন্য, মার খেদমতের জন্য আমি রাসূলুল্লাহ অনুমতি দিলাম এবং ইঙ্গিত করলাম খেদমত করার লাগি আমি আমার তরফ থেকে আমার সাহাবীরে আমি নির্দেশ দিলাম। 2 নম্বর কারণ হইল একজন মা 1 নম্বর কারণ তার পেটে যে আপনার বুঝ যেটারে বহন করলো 10 মাস 10 দিন, 2 নম্বরে প্রসবের সময় যদি পেট খাটা লাগে কিংবা তো নর্মাল ডেলিভারি হয়, এই কষ্টটা মায় অনুভব করে আর কেউ করেন না। বিলকুল হাসানানি, বিলকুল হাসানানি। আর 3 নম্বরে দুধ পানের সময় যে কষ্ট মার হয়, এই কষ্টটা আপনার দেখা যায় মায় হরইন বাবায় ন আপনার দুম যে ঘুমাইতিরা আর বাচ্চা কিতা করে মারে খালি আপনার একসারা কুচিয়ার, তার মানে পেটো কুদা রুদ্রে কইছে মায় কিতা করতা ঘুম ভাঙ্গে যদি তার শুকনা স্তনটা যদি বাচ্চার মুখের মধ্যে না দেন, তাহলে এই বাচ্চা এই রাত্রের উপাসে হয়তো মারা যাইতে পারে। সুতরাং এই বাচ্চার তাকিয়া দেখা গেল মায় অনিদ্রার মধ্যে গেলানি না গেল না, মাতো না। বাপর যদি ইলা ক্ষমতা থাকতো তো বাপে কইলা নে আজকে তুমি ঘুমাও, আজকে আমি খাবাইলাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এটা কোনো হাসিবার মাত নাই, আর এটা কোনো অশালীন মাত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে আমি 3 নম্বর কারণ হইয়া থাকলো এক মা জননী এই 3 খালে 3টা কষ্ট করেন, এই কষ্ট কোনো বাবাই করেন না, যার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতাব হইছি যে তুমি তেন মার খেদমত করো। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, অর্থাৎ জান্নাত তোমাদের মা জননীর পায়ের নিচে। কও সুবহানাল্লাহ। এখানে মুরাদ কিতা বলে আজকে গিয়া যদি তোমার মা জননী যাই না সইন এন ফার নিচে গিয়া যদি তুমি জান্নাত কো দোফাই বাইনি বলে না, দ্যাট মিন্স মা যাই না সইন তানে তুমি মানতে হইব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ সাকসেস হইতে পারে না, কোনো মানুষ সফল কাম হইতে পারছে না, কোনো মানুষ কৃতকার্য হইতে পারছে না, কোনো মানুষই পৃথিবীর মধ্যে আপনার মানুষের কাছে গ্রহণযোগ্য হইতে পারছে না যদি সে মার অবাধ্য থাকে। যদি কোনো মানুষ মার অবাধ্য থাকে তাহলে কিন্তু এই মানুষরে কোনো অবস্থাতে কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে রেসপন্স রেসপেক্ট করে না। এই পৃথিবীর মধ্যে
মানুষটা আপনার ঘৃণিত থাকে। আল্লাহর নবীর উম্মতেরা, এত এই ব্যক্তি যে ব্যক্তি নিজের মার অবাধ্য, বাবার অবাধ্য, এরা কিন্তু এই পৃথিবীর মানুষে ঘৃণা করে। শুধু তা নয়, ইভেন এক মসজিদের ইমাম ওকুয়া আর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওকুয়া কলিমা পর্যন্ত নসিব হইতে দ্বিধা আছে। নাউযু বিল্লাহ, জোরে নাউযু বিল্লাহ। একটু দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সবরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা